বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত তাকত স্টাডি চ্যানেলে। তো তোমরা যারা আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025-এর যে আমাদের ভ্যাকেন্সি আছে, অর্থাৎ আমরা যদি আমাদের সিএন নাম্বারটা দেখি তাহলে আমাদের সিএন নাম্বার হচ্ছে কি আমরা আমাদের সিএন নাম্বারটা একটু দেখে নিয়ে নিই। দেখো আমাদের সিএন নাম্বার কি, সিএন নাম্বার হচ্ছে কি 09/2025। এই 2025-এর যে আমাদের ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিতে তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ফর্মের যে আর কি তোমাদের যে ফর্মটা, সেই ফর্মটা তোমাদের অ্যাকসেপ্ট করেছে কি না, বা তোমাদের ফর্মটা কি রিজেক্ট করলো নাকি তোমাদেরটা কন্ডিশনালি অ্যাকসেপ্টেড করলো, সেই নিয়ে কিন্তু এখানে আমাদেরকে ডিটেলসে বলে দিয়ে দিয়েছে। এবং এই নোটিশে যদি আমরা প্রথম যে পয়েন্ট আমাদের যেটা আছে, এই প্রথম পয়েন্টটা যদি আমরা একটু এখানে চেক করি, তাহলে আমাদের প্রথম পয়েন্টে কি বলেছে দেখো। প্রথম পয়েন্টটা যদি আমরা একটু পড়ি তাহলে এখানে আমাদেরকে বলছে যে সিএন নাম্বার 09/2025, এখানে আমাদের ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1 অফ 7th CPC ইস্যু অন 31/1/2026। অ্যাপ্লিকেশন ওয়ার ইনভাইটেড ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ লেভেল 1 অফ 7th CPC। দ্য স্ক্রুটিনি of the application has been completed and candidate can view status of their application under। এখানে তিনটা আমাদেরকে বলেছে যে তোমরা তোমাদের যে আর কি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা দেখতে পাবে, এবং তিন রকমভাবে কিন্তু তোমরা দেখতে পাবে। তিন রকমভাবে বলতে তিন রকমের কিন্তু তোমাদের স্ট্যাটাস দেখাবে। তিন রকমের মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদের এখানে শো করবে। যেমন কারো ক্ষেত্রে তোমাদের প্রভিশনালি অ্যাকসেপ্টেড দেখাবে, বেশিরভাগ ক্ষেত্রে যদিও আমাদের এটাই দেখাবে, এবং কিছু ক্ষেত্রে আমাদের কন্ডিশনালি অ্যাকসেপ্টেড দেখাবে উইথ কন্ডিশন এখানে লেখা থাকবে তোমাদের স্ট্যাটাসের জায়গায়। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা আমাদের থাকবে, সেটা হচ্ছে গিয়ে রিজেক্টেডের যেটা আর কি আমাদের যে স্ট্যাটাস আর কি, যখন তোমাদের রিজেক্টেড দেখাবে তার সঙ্গে সঙ্গে সেখানে কি কারণে তোমাদের ফর্মটা এখানে রিজেক্ট করা হয়েছে সেটাও কিন্তু তোমাদের ওখানে শো করাবে। ওকে, এবং তোমরা তোমাদের যে ফর্ম যেটা আর কি তোমাদের আছে, সেটা তোমাদের রিজেক্ট হয়েছে কি না বা তোমাদের অ্যাকসেপ্ট করা হয়েছে কি না, এগুলো তোমরা কিভাবে চেক করবে। তো দেখো, চেক করার ক্ষেত্রে যদি বলি, তো তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা যেটা দেখতে পাচ্ছ rrbapply.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের যে আর কি প্রোফাইল আছে, তোমাদের মোবাইল নাম্বার দিয়ে তোমাদের পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নিয়ে নেবে। তারপরে সেখান থেকে গিয়ে কি করতে হবে, সেখান থেকে লগ ইন করে নেওয়ার পরে তোমাদেরকে তোমাদের প্রোফাইলে তোমরা দেখতে পাবে অ্যাপ্লিকেশন হিস্টোরি বলে যে অপশানটা পাবে, সেখানে যাবে। সেখানে দেখো, সেখানে তোমার প্রত্যেকটা কিছু তুমি যত ফর্ম ফিল আপ করেছো এখনও পর্যন্ত, সেখানে প্রত্যেকটা ফর্ম কিন্তু ওখানে শো করাবে। ওকে, এবং সেখানে তুমি তোমার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম তোমাদের দেখাবে। এখানে যদি আমি তোমাদেরকে দেখাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, তাহলে কিছুটা তোমাদেরকে এরকম দেখাবে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে বলছি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এরকম দেখাবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে, যেটা আমি এখানে হাইড করে রেখে দিয়েছি, এবং পোস্টের নামটা তোমাদেরকে এদিকে দেখাবে। এটা আমাদের লেভেল 1 7 CPC পে ম্যাট্রিক্স অনুযায়ী আমাদের যে পোস্ট আছে, সেই পোস্টের নামটা এখানে দেখাচ্ছে। এবং তোমাদের ফর্মটা প্রভিশনালি অ্যাকসেপ্টেড যদি করে, তাহলে সেক্ষেত্রে এখানে দেখাবে। এবং এদিকে আমাদেরকে দেখাবে পেমেন্ট স্ট্যাটাস, এবং এরপরে আরও অন্যান্য অনেক কিছু আছে, মডিফিকেশন স্ট্যাটাস থেকে শুরু করে পেমেন্ট থেকে শুরু করে আরও অনেক কিছু আছে, সেটা আমরা এখানে দেখাচ্ছি না। এখানে মেইন যেটা আর কি তোমাদেরকে আমি কিছুক্ষণ আগেই বললাম যে তোমাদের তিন রকমের দেখাবে। প্রথমত প্রভিশনালি অ্যাকসেপ্টেড, যাদের প্রভিশনালি অ্যাকসেপ্টেড দেখাবে তোমাদের ক্ষেত্রে দেখো, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমরা যেরকম আর কি একজন সাধারণ যে আর কি ক্যান্ডিডেট যারা আর কি হয়ে থাকে, তাদের ক্ষেত্রে এই প্রভিশনালি অ্যাকসেপ্টেড যে আর কি স্ট্যাটাস, এটা কিন্তু দেখাবে। আর কিছু ক্ষেত্রে তোমাদেরকে দেখাবে কন্ডিশনালি অ্যাকসেপ্টেড যাদের আর কি তোমাদেরকে দেখাবে। সেক্ষেত্রে দেখো, তোমাদেরকেও বলে দিয়ে দিই, তোমাদেরও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। দেখো, কন্ডিশনালি যাদের তোমাদের দেখাবে, এখন তোমরা কি করবে এ নিয়ে যদি তোমরা চিন্তায় যারা আর কি তোমরা দেখে নিয়েছো তোমাদের অ্যাপ্লিকেশন হিস্টোরি, এবং তোমরা ভাবছো যে তোমাদের আর কি কন্ডিশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, তাহলে দেখো, তোমাদেরকে আমি বলতে চাই, তোমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তোমাদের যে আর কি এই ফর্মটা কিন্তু তোমাদের অবশ্যই অ্যাকসেপ্ট করা হয়েছে, কিন্তু কিছু এখানে কন্ডিশনালি রাখা হয়েছে, কিছু এখানে কারণ থাকতে পারে। কিন্তু তোমরা কিন্তু এখানে অবশ্যই একজন প্রভিশনালি অ্যাকসেপ্টেড ছাত্রছাত্রী যেরকমভাবে এক্সাম দেবে, সেমভাবে কিন্তু তোমরাও এখানে এক্সাম দিতে পারবে।
ওকে, কন্ডিশনালি আর প্রভিশনালি অ্যাকসেপ্টেড যাদের যাদের দেখাচ্ছে তোমরা প্রত্যেকে এক্সাম দিতে পারবে, বাট কন্ডিশনালি যে আর কি অ্যাকসেপ্টেড যাদের যাদের দেখাচ্ছে তোমাদের ক্ষেত্রে কি হবে, তোমরা যখন আর কি ডিভিতে যখন যাবে ইন ফিউচার, তো ডিভিতে যাওয়ার পরে কি হবে, তোমাদের যে আর কি ডকুমেন্ট যতগুলো আছে সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের ডিভিতে কিন্তু একটু ভালো করে ভেরিফিকেশন করা হবে। অর্থাৎ প্রভিশনালি অ্যাকসেপ্টেড যাদের এখন দেখাচ্ছে তাদের যতটা চেক করা হবে তার থেকে কিন্তু তোমাদের যে আর কি ডকুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু একটু বেশি করে কিন্তু চেক করা হবে। বেশি করে বলতে ভালো করে কিন্তু রিচেক তোমাদের করা হবে যে কোথাও কোনো এখানে ভুল তো নেই। ওকে, তার জন্য তোমাদেরকে কিন্তু এখানে কন্ডিশনালি অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। ওকে, এবং এর সঙ্গে সঙ্গে যাদের আর কি রিজেক্টেড দেখাচ্ছে তোমাদের প্রথমেই বলে দিয়ে দিই যে তোমাদের রিজেক্টেড যাদের যাদের দেখাচ্ছে তোমরা কিন্তু এখান থেকেই বাতিল, মানে এর পরের যে আমাদের ধাপগুলো আছে, আমাদের সিটি ইন্টিমেশন থেকে শুরু করে তারপরে ইকল লেটার থেকে শুরু করে এই ধাপগুলোতে কিন্তু তোমরা যেতে পারবে না, মানে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে না। যাদের ফর্ম আর কি রিজেক্টেড দেখাচ্ছে তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে না। যাদের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে তোমরা পারবে, মানে প্রভিশনালি অ্যাকসেপ্টেড যাদের দেখাচ্ছে তোমরা এক্সাম দিতে পারবে, এবং কন্ডিশনালি অ্যাকসেপ্টেড যাদের দেখাচ্ছে তোমরাও এক্সাম দিতে পারবে। শুধুমাত্র রিজেক্টেড যাদের যাদের দেখাচ্ছে তোমরা কিন্তু এখানে পরীক্ষা কিন্তু দিতে পারবে না। এখানে দেখো পরীক্ষার ক্ষেত্রে তোমাদেরকে বলে দিয়ে দিই, আমাদের তাকদ স্টাডি চ্যানেলের তরফ থেকে আমরা বিশু ব্যাচে কিন্তু তোমাদেরকে আমি রিজনিং কিন্তু করাচ্ছি। ওকে, এবং যে রিজনিং আমি তোমাদেরকে দিচ্ছি এই রিজনিং যদি তোমরা এই শেষ মুহূর্তে যদি একটু প্র্যাকটিস করো তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে পারি যে এখান থেকে কিন্তু তোমরা হুবহু অনেক কিন্তু এখানে প্যাটার্নের কিন্তু তোমরা প্রশ্ন পেয়ে যাবে যেগুলো কিন্তু এক্সামে তোমরা দেখতে পাবে। ওকে, তো এই শেষ মুহূর্তে আমি অবশ্যই বলবো তোমরা যারা বেঙ্গলি মিডিয়ামের ছাত্রছাত্রী আছো তোমরা অবশ্যই বিশু ব্যাচের যে আমি তোমাদেরকে রিজনিংগুলো দিচ্ছি রিজনিংগুলো কিন্তু তোমরা পড়তে পারো। রিজনিংয়ের ক্লাস দেখো আমি কালকে থেকেই তোমাদেরকে দেওয়া কিন্তু শুরু করে দিয়ে দেবো। আমি অলরেডি 2টো ক্লাস আমি রিজনিংয়ে দিয়েছি, এবং এরপরে দেখো আরও আমি কালকে থেকে কিন্তু তোমাদেরকে পুরো রিজনিংয়ের যে আর কি আমাদের বিশু ব্যাচের যে কন্টেন্ট এই কন্টেন্টগুলো কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। যারা ভাবছো যে বিশু ব্যাচের কন্টেন্টগুলো আমরা কিভাবে পাবো, তো দেখো বিশু ব্যাচের কন্টেন্ট পাওয়ার জন্য তোমাদের কোনো কিছু করতে হবে না, তোমাদের জাস্ট এই যে আমাদের তাকদ স্টাডি চ্যানেল এই চ্যানেলটাকে তোমাদেরকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। এখানে আমি আমাদের বিশু ব্যাচের যে কন্টেন্ট পুরো ফ্রি অফ কস্টে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, পুরো ফ্রি অফ কস্টে কিন্তু আমি তোমাদেরকে এই বিশু ব্যাচের কন্টেন্ট দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই যারা যারা এই ব্যাচটা করবে এই রিজনিংয়ের আমি তোমাদেরকে বলতে পারি তোমরা সেম হুবহু প্যাটার্নের প্রশ্ন কিন্তু অবশ্যই এক্সাম হলে দেখতে পাবে রিজনিংয়ের। ওকে, তো যেটা আর কি তোমাদের বোঝানোর ছিল যে তোমাদের যাদের ফর্ম রিজেক্টেড হয়েছে বা যাদের অ্যাকসেপ্টেড হয়েছে বা তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে বা তোমাদের যাদের কন্ডিশনালি অ্যাকসেপ্টেড হয়েছে তোমরা এখন কি করবে, এগুলো হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এখানে তারপরে বলছি যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয়ে থাকে বা তোমরা যদি কোথাও না বুঝে থাকো তো তোমরা অবশ্যই কিন্তু এখানে জিজ্ঞাসা করতে পারো। ওকে, থ্যাংক ইউ।